কোন কোম্পানি থেকে এসেছে? কি নাম কোম্পানি বলতে? তাছাড়া আমরা এখানে বলতে পারবো না। দিদি দীর্ঘ প্রায় ৯ বছর পর ফের অনুষ্ঠিত হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ পরীক্ষা। সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে দেখা গিয়েছে পরীক্ষার্থীদের উপচে পড়া ভিড়। নদিয়া থেকে ব্যারাকপুর সর্বত্রই অভিন্ন চিত্র। 2016 সালের পর আজ 2025 সালের এই পরীক্ষাকে ঘিরে ছাত্রছাত্রী থেকে অভিভাবক সকলেরই একটাই দাবি, পরীক্ষা হোক স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত। নদিয়া জেলার কৃষ্ণনগর, নবদ্বীপ, শান্তিপুর, ফুলিয়া, চাকদহ সহ 26টি পরীক্ষা কেন্দ্রে চলছে এই নিয়োগ প্রক্রিয়া। জেলার মোট পরীক্ষার্থীর সংখ্যা 35,795। সকাল থেকেই কঠোর পুলিশি নিরাপত্তায় ঘেরা রয়েছে প্রতিটি কেন্দ্র। তবে শুধু সরকারি নিরাপত্তা নয়, কিছু কেন্দ্রে দেখা মিলেছে বেসরকারি নিরাপত্তা রক্ষীদেরও। ব্যারাকপুর শিল্পাঞ্চলেও পরীক্ষার চিত্র একই রকম। মোট 7টি স্কুলে চলছে পরীক্ষা। তবে এক অন্য চিত্র ধরা পড়েছে নৈহাটির নরেন্দ্র বিদ্যানিকেতনে। পরীক্ষার মতো একটি গুরুত্বপূর্ণ সরকারি কাজে কেন দেখা গেল বেসরকারি নিরাপত্তা রক্ষীদের? চেকিং এর দায়িত্ব আছে আমাদের। এক্সামে যারা ঢুকবে তাদের সমস্ত কিছু। কোন কোম্পানি থেকে এসেছে? কি নাম কোম্পানি আমাদের? দাদা গ্রুপ খুলে বলতে কি দায়িত্বে চেকিং এর দায়িত্ব পালন আছে আমরা। আপনারা প্রাইভেট তো? হ্যাঁ, না একটা সরকারি তাছাড়া আমরা এখানে বলতে পারবো না। দিদি এই তাছাড়া এর থেকে পুলিশ প্রশাসন পরীক্ষা কেন্দ্র থেকে 200 মিটার এলাকা পর্যন্ত নিয়ন্ত্রণে আনলেও পরীক্ষা কেন্দ্রের বাইরে কিছুক্ষণ দেখা যায় বেসরকারি নিরাপত্তা কর্মীদের। সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখতেই তারা দ্রুত প্রবেশ করেন কেন্দ্রের ভেতরে। এদেরকে মোটামুটি মনে হয় বাউন্সার, এরাই তৃণমূল নেতাদের, বিভিন্ন তৃণমূল নেতারা যে বডিগার্ড নিয়ে ঘোরে, সব তো পুলিশ নয়, এরা বাউন্সার নিয়ে ঘোরে। এরকমই সব ড্রেস ট্রেস পরা থাকে বেসরকারি, ফলে এদেরকে বাউন্সারই বলে। আমিও দেখলাম, শুনলাম কয়েকদিন। ব্যাপারটা হচ্ছে পরীক্ষা তো রাজ্য সরকার নিতে চাইবে, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট তাদের সমস্ত রায়, তার ফলে এত বছর পর পরীক্ষা হচ্ছে। আমরা চাই যারা যোগ্য পরীক্ষার্থী তারা চাকরি পাক, তাদের জন্য শুভেচ্ছা, সমস্ত পরীক্ষার্থীদের জন্য শুভকামনা। কিন্তু রাজ্য সরকার এই পরীক্ষা ব্যবস্থাটাকে প্রহসনে পরিণত করার চেষ্টা করছে। যে রাজ্যের মুখ্যমন্ত্রী অযোগ্যদের সার্টিফিকেট দিয়ে বলেন আমি তাদের জন্য আছি, তো সেই রাজ্যে তো এরকম বাউন্সার দিয়ে পরীক্ষা হবে, এবং এই পরীক্ষাটাকে প্রহসনে পরিণত করে যতটা ঠেলে গুতিয়ে এগিয়ে নিয়ে যাওয়া যায়। গোটা রাজ্যের শিক্ষা ব্যবস্থাটা 10 বছরে ধ্বংস হয়েছে, শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটা ধ্বংস হয়েছে, এবং নিরাপত্তার ক্ষেত্রেও দেখছেন। আমি নির্দিষ্ট করে বলতে পারবো না, আমি এক কথায় বললাম, আমি দেখেছি এই সমস্ত লোকেদের, সাফারি পরা লোকেদের, তৃণমূলের নেতাদের। তৃণমূলের কোনো নেতাই তো আজকাল একা ঘুরতে পারেন না, তাদের দেহরক্ষীর প্রয়োজন হয়। এই সমস্ত সাফারি পরা মানুষগুলো, এরা তৃণমূলের নেতাদের দেহরক্ষীর ভূমিকা পালন করে। একদিকে পরীক্ষা নিয়ে স্বচ্ছতার দাবি, তো অন্যদিকে নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। এসএসসির নিয়োগ পরীক্ষাকে ঘিরে উত্তেজনার মধ্যেই প্রত্যাশা, যোগ্য প্রার্থীরাই পাবেন সুযোগ আর নিয়োগ প্রক্রিয়া থাকবে দুর্নীতিমুক্ত। আমরা চাই একটা ফ্রেশ, পরিষ্কার পরিচ্ছন্ন একটা দুর্নীতিমুক্ত পরীক্ষা। সেই পরীক্ষার মাধ্যমে যোগ্য যারা আছে, যাদের ক্ষমতা আছে, ঠিকভাবে পরীক্ষা দিয়ে যেন চাকরিটা পায়, এটাই চাই, আর কিছু। মানে এর আগেও তো পরীক্ষা হয়েছিল এবং সেখানেও তো দুর্নীতি হয়েছিল। এই পরীক্ষাতে কি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবে? সেটা একটু সন্দেহ আছে। চারিদিকটার খবর, পেপার যা কিছু পড়ে দেখছি, আমরা তো আর বিশেষভাবে ওখানে গিয়ে কোনো রকম খোঁজখবর পাচ্ছি না। তার মধ্যে যেটুকু যা খবর পাই টিভিতে বা পেপারে, বিভিন্ন পেপারগুলো পড়াশোনা করে, তাতে দেখতে পাচ্ছি যে এখানেও যেন দুর্নীতির খানিকটা যেন ছোঁয়া রয়েছে। নদিয়া থেকে কাজল পোশাক এবং ব্যারাকপুর থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট, দ্য ওয়াল নিউজ।